নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ছিল আমার মামার বাড়িতে আইবুড়ো ভাত, আর এখন যাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন আমার মামা। আমাকে বিয়ের আগে শেষবারের মতো খাওয়াবে বলে মামা নিজের হাতে সবকিছু রান্না করেছিল। কোনো ছেলে যে এত গুছিয়ে সবকিছু করতে পারে, মামাকে যদি না দেখতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না। এই জন্য আগের দিন আমি মামার বাড়িতে চলে গিয়েছিলাম। যেহেতু এটা আমার নিজের মামার বাড়ি, তাই খাওয়ার আগের মুহূর্তে যাওয়ার থেকে আমার মনে হয়েছিল একদিন আগে গিয়ে সকাল থেকে প্রস্তুতি পর্ব যদি আমি ভিডিও করতে পারি, সেটা আমার সারা জীবনে দেখতেও আনন্দ লাগবে আর আমি তোমাদের দেখাতেও পারবো। এবার দেখো, এখানে দই পিঠে বানানো চলছে। এটা আমার দিদা স্পেশাল পিঠে, আমাকে খাওয়ানোর জন্য দিদা এখন বানিয়ে নিচ্ছে। আর যেটাতে দিদা পিঠে বানাচ্ছে, এই জিনিসটা আমি আগে কখনো দেখিনি। আমার তো বেশ ভালো লাগছিল দেখতে। তোমাদের কেমন লাগছে জানিও কমেন্টে। আচ্ছা, এত কিছু যে খাবার দাবার বানাচ্ছে, আমি কি আদৌ খেতে পারবো? আমি শুধু এটাই ভাবছিলাম, এত কিছু মানুষ কি একসাথে খেতে পারে বলো? এ এক অদ্ভুত নিয়ম বাবা। বিয়ের আগে মামার বাড়িতে এই শেষবার খাবো, তাই সমস্ত আয়োজন মামা একা হাতে করেছে। প্রথমে সমস্ত নিরামিষ পদগুলো রান্না করে নেওয়ার পর আমিষ রান্না শুরু হয়েছিল। এখন মাসি মামাকে একটু হেল্প করার জন্য এসেছে, আর আমি ছিলাম সাজতেই ব্যস্ত। মামার দেওয়া এই নতুন শাড়িটা আমার যে কি পছন্দ হয়েছিল। এবার দিদা ভগবানকে প্রসাদ দেওয়ার জন্য ভগবানের কাছে গিয়েছেন। দেখো আমার দিদা ঠাকুর ঘরটাকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমার দিদা কৃষ্ণ ভক্ত, নিরামিষ খান। আর এখানে দেখো কতগুলো রাধা কৃষ্ণর মূর্তি আছে, কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। এই যে আমার দিদা কোথা থেকে না কলা পাতা নিয়ে এসেছে, বলছে আজকে তোকে কলা পাতা সুন্দর করে সাজিয়ে খেতে দেবো। সে তো এনেওছে, এবার কত সুন্দর করে কাটছে দেখুন। কলা পাতার পেছনের দিকে ডাঁটিটা থেকে একটু করে চিড়ে বাদ দিয়ে দিচ্ছে, যাতে ওই যে মাঝখানের উঁচু অংশটা বড্ড উঁচু হয়ে থাকে আর তরকারি দিলে গড়িয়ে পড়ে যায় না, যাতে সেটা না হয়। সাইডগুলো আবার দেখো সুন্দর করে গোল করে কেটে দিচ্ছে। আমার মামা বিয়েতে আবার ঘড়িও দিয়েছিল আমাকে আর ওকে দুজনকে। আমার ঘড়িটা আমাকে দেখিয়ে দিচ্ছে আর পরিয়ে বলছে দেখ কেমন হয়েছে। প্রণাম করুন ফট করে। ও প্রণাম করতে নেই মামা। এরপর মামা আশীর্বাদের জন্য সমস্ত কিছু জিনিস রেডি করে নিয়েছে আর আমাকে আশীর্বাদ করছিল। চুল ও আমি জানতাম না, তাতে তুই জানতিস? আমি আজকে শুনলাম। বরণ করা থেকে শুরু করে দইয়ের ফোঁটা দেওয়া, মিষ্টি খাওয়ানো, পায়েস খাওয়ানো, আশীর্বাদ করা, আমার সব করেছে। ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছো ঠিক কতটা আনন্দ করেছি আমরা। আর এই এতদিন পর আমি এই ভিডিওটা তোমাদের দেখাবো। এবার যাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন আমার মাসি। আমার মাসি আমাকে আশীর্বাদ করছেন। মাসিও মামার সঙ্গে আইবুড়ো ভাত খাওয়ালো আর আমাকে একটা শাড়িও দিয়ে। কি জানি কবে পরবো, কিন্তু যখন পরবো অবশ্যই তোমাদের দেখাবো। মুখটা দেখে না ছবিগুলো কেন জিজি করছে? হ্যাঁ হয়েছে। তেও তুলেছিস তো? দারুণ লাগছে লাগছে ঠিক আছে। সামান্য নাকি এক ধার দিয়ে সব পড়ে আর মামাটা তো হাসি হেসে হেসে মজা কর মামাটাই। দিদা গরম করা স্টাইল আলাদা, দেখছিস না? হাত দুলিয়ে দুলিয়ে করেছে। ঠাকুর বারণ করেছে জানো। বিয়ের আগে সরঞ্জাম এইসব কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ আমিও তাই বলেই দিয়েছি। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। আবার তুমি হ্যাঁ হ্যাঁ ওটা ভালো লাগছে রে। হ্যাঁ রে সাজানোটা তো এই দিক দিয়ে লাগছে, হেভি লাগছে রে। ব্যাস প্রদীপে তাপটা একটু দিয়ে দাও। হ্যাঁ একানো না তাপ একই কথা। বুকের মধ্যে দেয় না? হ্যাঁ ওই দিয়ে দিচ্ছে হাত বুকের মাথায় দিয়ে দাও। বুকের মাথায় তারপর আমি ব্যাস
প্রণাম কর, প্রণাম জানে বাবার কাছে। এই প্রণাম করতে হবে, যতবার প্রণাম করি ততবার প্রণাম করবি। তুমি বাবার মধ্যে চলো না দিয়ে দাও। হয়ে গেছে এগুলো ছাড়া ছিল না, হ্যাঁ যেমন আমি এগুলো কিছু এডিট করি না, সব কিছু দিই। তুই দাঁড়িয়ে বলে ঘুরিয়ে দিচ্ছি। এটা কি করবো? কখন একটু ভিডিও তো অন করেছি। এদিকে ওদিকে সব দিকে নিয়ে দারুণ দেখতে লাগে দেখ। থালার মাঝখানে ভাত থাকে গো। হ্যাঁ ওরা করছিল খাওয়া দাওয়ার আয়োজন আর আমি তুলছিলাম ভিডিও। মামাদের এই আয়নাটা না ভীষণ ভালো লাগে। বলছি একটা করে সাজা দিই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সুন্দর। এবারে দুটো পিঠে খিদে পেতে দিচ্ছে রে বাবা। সবাই আকাশি আকাশি আকাশি। আছে এখন বাকি আছে। জানি আর আমি হলুদ। তারপর আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাওয়ার পর মামা মাসি দিদা বোন সবাই মিলে আমার থালা রেডি করে দিয়েছে। তারপর বোন বলছে একটু দাঁড়া ভিডিও করে নিই, তারপর তুই খেতে শুরু করবি। এই যে মামা সব কিছু রান্না করেছে, পটল ভাজা থেকে শুরু করে মাছ মাংস দই মিষ্টি সমস্ত কিছুর আয়োজন। আর ওদিকে দিদা সবার জন্য থালায় সাজাচ্ছে। মেনুটা একবার তোমাদের বলে দিই, শাকের চচ্চড়ি, বটবটি ভাজা, হ্যাঁ এটা বটবটি ভাজা, তারপর আছে বেগুন ভাজা মানে বেগুনি, তারপর হলো কুমড়োর চপ, তারপর পটল ভাজা, ওল ভাজা, শিম ভাজা, মাছ ভাজা, তারপর আছে সর্ষে ইলিশ, মাংস, পায়েস, তেলে পিঠে, আর সেই দিদা বানালো দই পিঠে, চাটনি, পাঁপড়, দই মিষ্টি সমস্ত কিছু। সবগুলো তরকারি খুব ভালো হয়েছিল। আমি তো বেশি খেতে পারি না, তাই সব থেকে একটু একটু করে নিয়ে খেয়েছিলাম। এই এত কান্নার মধ্যে কাঁদলে হবে না। এই সমস্ত কিছু অনুষ্ঠান হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকেলের দিকে বাড়ি চলে এসেছি। আসার সময় দিদা আবার কান্নাকাটি করছে, কিছু আর করার নেই, আসতে তো হবে। আর বাবা ওই যে ছুটে ছুটে আসছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।